৩% জমিতে খুবই সুন্দর এবং শৈল্পিক ডিজাইনের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি ৩২ ফিট বাই ৪০ ফিট জমির মধ্যে আমরা করেছি, যেখানে ৪টি বেডরুম থাকবে, 2টি বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে আমরা বাড়িটি সাজিয়েছি। একটি ডাইনিং রুম থাকবে, একটি ব্যালকনি থাকবে, একটি ফোর্স থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং 2025 সালের ফেব্রুয়ারি মাসের বর্তমান বাজার রেটের আলোকে এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ পড়বে সেই খরচের হিসেবটি আপনাদের কাছে A to Z দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাই না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে একসাথে দেখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, BSc ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আজকে বরাবরের মতো আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি। এই প্রজেক্টটি আমরা করেছিলাম মোহাম্মদ শরীফ নামে এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে মুরাদনগর, কুমিল্লা। ভদ্রলোকের ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমরা ওনার রিকোয়ারমেন্ট শুনেছি, ওনার বাড়িতে আমরা সাইট ভিজিট করেছি, আমরা দেখে আসছি ওনার ল্যান্ড কন্ডিশনটা। সেই আলোকে ওনার ভাইয়ের রিকোয়ারমেন্ট, ওনার ফ্যামিলির রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক শৈল্পিক ডিজাইনটি আমরা ভদ্রলোককে উপহার দিয়েছি। আলহামদুলিল্লাহ, বর্তমানে ওনার কাজ চলমান রয়েছে। আমরা অনলাইনে ওনাকে ফ্রি সুপারভিশন দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং দিয়েছি, যে ডিজাইনটি করে দিয়েছি, আলহামদুলিল্লাহ ভদ্রলোক খুবই সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন। ওনার এলাকার মধ্যে একটা হই অবস্থান তৈরি হয়েছে যে ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করতেছি, এত সুন্দর একটা বাড়ি। কি বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। এই বাড়িটি আমরা মাত্র 3% জমিতে করেছি। আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, কালার কম্বিনেশনটা খুবই সুন্দরভাবে করার চেষ্টা করছি। ফ্রন্ট সাইডে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা করার চেষ্টা করছি। জানালার মাঝে এমনভাবে আমরা করে দিয়েছি যাতে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে না পারে। গ্রামের বাড়ি করলেই শুধুমাত্র মানুষ কার্নিশ বাড়িয়ে দেয়, আমরা 6 ইঞ্চি কার্নিশ রেখেছি যাতে করে ইকোনমিক্যাল এবং টেকসই করা যায়। এই বাড়িটি কত টাকা খরচ হবে সেটি আপনাদের কাছে দেখাবো ইনশাআল্লাহ। না টেনে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, বাড়ি যেহেতু করবেন, একটা বাড়ি করার সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন। বাড়ি করার পূর্বেই প্রথম কাজ হচ্ছে ড্রয়িং ডিজাইন প্রণয়ন করা। একটি ড্রয়িং পারে আপনাকে আপনার বাড়ির মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল এবং টেকসই করে দিতে। ডিজাইন যত সুন্দর হবে, পরিকল্পনা যত সুন্দর হবে, আপনার কাজটি তত কুচালো এবং ইকোনমিক্যাল হবে। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির টপ ভিউ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাড়িতে রাউন্ড শেপের স্টেয়ার দিয়েছি আমরা। ড্রয়িং রুম এবং রাউন্ড শেপের স্টেয়ার থাকবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনার 4টা বেডরুম থাকবে, 2টি বাথরুম, একটা কিচেন রুম থাকবে, একটা ওপেন ব্যালকনি রেখেছি, একটি ফোর্স রেখেছি, সেটা আপনারা 3D ডিজাইনে দেখেছেন। এখন টপ ভিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রতিটি রুমের ডাইমেনশন কেমন হবে সেটি 2D প্ল্যানে দেখাবো। প্রিয় বন্ধুরা, বাড়ি যেহেতু করবেন, আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে সুন্দরভাবে মনোমুগ্ধকর একটি বাড়ি করবেন, সেজন্য সবচেয়ে সুইটেবল হচ্ছে একটি সুষ্ঠু পরিকল্পনা। একটি সুষ্ঠু পরিকল্পনা হচ্ছে একটি কাজের অর্ধেক। যদি আপনি সুন্দরভাবে অ্যাকোমোডেশন করে সুন্দরভাবে কাজটি করতে পারেন, আপনার কাজটি হবে সুন্দর এবং ইকোনমিক্যাল হবে, আপনার টাকা অপচয় কম হবে, পরিবেশ বান্ধব হবে। সব কিছু মিলিয়ে একজন ইঞ্জিনিয়ারের পিছনে আপনার টোটাল বাড়ির 0.5% টাকা না হলে যাবে। 10-15 হাজার টাকা, 20 হাজার টাকা একটা ইঞ্জিনিয়ারের পিছনে যাবে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার আপনাকে দিতে পারে খুবই স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য, শত বৎসর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য একটি সুন্দর আবাসস্থল। একটি সুন্দর আবাসস্থল যদি আপনি একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে পেয়ে যান, তাহলে কেন একজন মিস্ত্রির উপর ডিপেন্ড হয়ে বাড়ি করবেন? সেজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো
যেখানে বাড়ি করবেন, নিজের জায়গায় বাড়ি করবেন, নিজের সঠিক পরিমাণে মালামালগুলো পারচেস করবেন, একটি ড্রয়িং প্রণয়ন করবেন, ইঞ্জিনিয়ার সাহেবকে সবসময় সাথে রাখবেন, তদারকি করবেন। যখন ফিজিক্যাল সাইট ভিজিট করার প্রয়োজন পড়ে ফিজিক্যাল সাইট ভিজিট করাবেন, যখন অনলাইনে ভিজিট দেখার প্রয়োজন পড়ে সার্বক্ষণিকভাবে প্রতিদিন যে কাজটা হচ্ছে সেই কাজটি আপনি ইঞ্জিনিয়ার সাহেবকে আপডেট জানাবেন। আপনার বাড়িটি হবে ইনশাল্লাহ অনেক সাশ্রয় হবে, অনেক অপচয় থেকে আপনি রক্ষা পাবেন। প্রিয় বন্ধুরা, আমরা শরীফ ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি, যদি আপনি চান যে এরকম বাড়ি আপনি করতে চান, অথবা আপনি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। এই বাড়িটি আপনি দেখবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে হচ্ছে কি তারাও দেখে উপকৃত হতে পারবেন। প্রিয় বন্ধুরা, 1304 স্কোয়ার ফিটের জমিতে আমরা যে বাড়িটি শরীফ ভাইকে করে দিয়েছি, আমরা এখন বাড়িটি 2D প্ল্যান দিই। দেখুন, ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে, 11 ফিট 7 বাই 6 ফিটের একটি ফোর্স। ভদ্র মহিলা যিনি বলেছেন মিসেস শরীফ, আমাদেরকে বলেছেন যে ওনার ব্যালকনিটা এমন থাকবে রুম থেকে আসবে না, উনি ড্রয়িং রুম থেকে ফোর্সে আসবেন, ফোর্স থেকে উনি ব্যালকনিতে যাবেন। এটা 3D প্ল্যানে আপনাদেরকে দেখিয়েছি আমরা। ফোর্স দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে রাউন্ড শেপের স্টেয়ার পাবো, একদম স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কিন্তু রাউন্ড শেপের স্টেয়ারটা ড্র করেছি। 10 ফিট 6 বাই 12 ফিটের, এখান থেকে এই পর্যন্ত 10 ফিট 6 বাই 12 ফিটের একটা ড্রয়িং রুম থাকবে, প্লাস একটা স্টেয়ার রুম থাকবে। ভিতরে প্রবেশ করলে 12 ফিট বাই 11 ফিটের আমরা ডাইনিং রুমটি পেয়ে যাব। দেখুন, এই হচ্ছে একটা বেডরুম 12 ফিট বাই 12 ফিট, এটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট, 12 ফিট বাই 12 ফিট, 12 ফিট বাই 12 ফিটের আরেকটা বেডরুম আমরা পেয়েছি। প্রিয় বন্ধুরা, এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট 6 ফিট 4 বাই 5 ফিটের একটি অ্যাটাচ টয়লেট থাকবে। এখানে একটি কমন টয়লেট 6 ফিট 4 বাই 5 ফিট 6-এর একটি কমন টয়লেট থাকবে। কিচেন রুমটা হচ্ছে 6 ফিট 4 বাই 7 ফিট 8। প্রিয় বন্ধুরা, এই ভদ্র মহিলা বাড়ি থেকে বের হবে, রুম থেকে বের হবে, সেই কারণে পিছনে একটা ব্যাক এক্সিট রেখেছে। সব কিছু মিলিয়ে 32 ফিট বাই 42 ফিট 7 এই জায়গার মধ্যে আমরা এই বাড়িটি অ্যাকোমোডেশন সাজিয়েছি। প্রিয় বন্ধুরা, 1304 স্কোয়ার ফিট, সব কিছু মিলিয়ে 3% জমিতে আমরা রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে এই বাড়িটি ড্র করেছি। আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির হিসাবের খরচ নিয়ে আসছে আমরা। দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এই বাড়িটি কত টাকা খরচ হবে সেই হিসাবটি, কলাম পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ পড়বে 6,36,999 টাকা, যেখানে সিমেন্ট যাবে 245 ব্যাগ, সাদা বালু যাবে 210 ঘনফুট, লাল বালু যাবে 316 ঘনফুট, রড লাগবে 3541 কেজি, ইট লাগবে 12,363 পিস। সাব পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ পড়বে 3,34,634 টাকা। ফ্লোর ডালাই গাঁথনিও প্লাস্টার সহ খরচ পড়বে 4,03,145 টাকা। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ পড়বে 14,74,659 টাকা, যেখানে 6,245 কেজি রড লাগবে, 88 টাকা করে আমরা রডের দাম ধরেছি। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও 9,25,000 টাকা। সব কিছু মিলিয়ে 24 লক্ষ টাকায় দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি 24 লক্ষ টাকা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করেছি ইকোনমিক্যাল এবং টেকসই দুটি দিক মাথায় রেখে আপনাদের কাছে ডিজাইনগুলো ড্র করার জন্য। আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।